হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে 9টি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই 9টি চাকরির মধ্যে একটি চাকরি এখানে সরকারিও হতে যাচ্ছে। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই, আমি প্রত্যেকদিন এমন নতুন নতুন বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি আমি নিয়ে আসি। তাই প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না। ডিসক্রিপশনে আমি যদি কোনো নতুন ভিডিও যদি নিয়ে আসি, যেমন আজকে যদি আমি বিকালবেলা অথবা আমি কালকে যদি নতুন একটা ভিডিও যদি আমি বানিয়ে থাকি, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। তাই ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন ভিডিওটি স্টার্ট করি। তো প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গুরকা বস্তির মধ্যে যে কেটিএম শোরুমটা রয়েছে, সেখানে জেনারেল ম্যানেজার পদে সেলস এক্সিকিউটিভ, মেলস ফিমেল, ইনডোর আউটডোর, ঠিক আছে, আউটডোর পদে এখানে ওয়ার্কশপ ম্যানেজার, ওয়ার্ক ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস অ্যাডমিন, টেলিকলার, ঠিক আছে, এই সব পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এবং এখানে পোস্টগুলি মেল বা ফিমেলের জন্য কোন কার জন্য এখানে তাও মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এখানে যে আপনাদের যে গ্রাজুয়েশনটা চাওয়া হয়েছে, সরি বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে, তা বলা হয়েছে যে এমবিএ থাকতে হবে। জেনারেল ম্যানেজার জন্য এমবিএ থাকতে হবে, অথবা গ্রাজুয়েট উইথ মিনিমাম 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সেম ফিল্ড। অত যে ম্যানেজারের উপরে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে 5 বছরের, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এমবিএ থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে স্যালারিটা দেওয়া হচ্ছে, খুবই একটা ভালো স্যালারি দেওয়া আছে, যে 35,000 থেকে আপনাদের এখানে স্যালারিটা স্টার্ট হবে। এখানে সেলস এক্সিকিউটিভের মধ্যে বলা হচ্ছে যে গ্রাজুয়েশন থাকতে হবে, অথবা আন্ডার গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এক্সপিরিয়েন্স ইন সেম ফিল্ড অ্যান্ড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, ঠিক আছে। ওয়ার্কশপ ম্যানেজারের মধ্যে বলা হচ্ছে যে বিটেক থাকতে হবে, অথবা আপনাদের ডিপ্লোমা উইথিন 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সেম ফিল্ড থাকতে হবে। আর এখানে যে স্যালারিটা দেওয়া হচ্ছে, সেটা দেওয়া হচ্ছে 20,000 থেকে আপনাদের স্যালারিটা স্টার্টিং স্যালারিটা হবে। আর এখানে ওয়ার্কশপ এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস এডমিন এবং টেলিকলারের জন্য বিভিন্ন ধরনের এখানে গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এগুলো আপনারা দেখে এখানে অ্যাপ্লাইটা করে নেবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি এখন বলে দিই। এখানে আপনাদের একটা ইমেল আইডি এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই ইমেল আইডির মধ্যে আপনাদের বলা হয়েছে যে আপনাদের রেজিউমেটা আপনারা এখানে সাবমিট করে দিতেন। কত তারিখ পর্যন্ত আপনারা এখানে সাবমিট করতে পারবেন? এখানে 19 ফেব্রুয়ারি এখানে লাস্ট ডেটটা রাখা হয়েছে। এর আগে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন, অথবা আপনাদের সিভিটা সাবমিট করে দেবেন। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিবেকানন্দ শিশু নিকেতন, যেটা বিশালগড়ের মধ্যে অবস্থিত, সেখানে টিচার পদে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে কি কি পোস্ট দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজিটি পোস্টে এখানে 3 জন টিচার নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন চাওয়া হয়েছে। 50% আপনাদের মার্ক থাকতে হবে গ্রাজুয়েশনের মধ্যে, তার সাথে আপনাদের করা থাকতে হবে বিএড অথবা ডিএলএড, ঠিক আছে। এখানে একটা এডুকেশন এডিশনাল রিক্রুটমেন্টও এখানে রিকোয়ারমেন্ট এখানে চাওয়া চাওয়া হয়েছে, যে আপনাদের ইংলিশ মিডিয়াম থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ইংলিশ মিডিয়াম থাকতে হবে, অথবা এমএ যদি আপনারা ইংলিশে করে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে যে জিওগ্রাফি সাবজেক্টের উপরে একজন টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি চাওয়া হয়েছে। 50% মার্ক এখানেও থাকতে হবে, তার সাথে থাকতে হবে আপনাদের বিএড। আর এখানে সেম কথা বলা হয়েছে যে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে। সাইকোলজির মধ্যেও বলা হয়েছে যে এখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, 50% মার্ক থাকতে হবে। মাস্টার ডিগ্রির উপর, সাইকোলজির উপর মাস্টার ডিগ্রি থাকতে হবে, তার উপর থাকতে হবে 50% মার্ক, এবং তার সাথে আপনাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর এখানে বিএড এর কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। কম্পিউটার ফ্যাকাল্টির মধ্যে একটি পোস্টে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বিটেক ইন কম্পিউটার থাকতে হবে। এখানে আরো বলা হয়েছে যে এমসিএ অর আইটি উইথ 50% মার্ক থাকতে হবে। আর এডিশনাল রিক্রুটমেন্টের মধ্যে সেম কথা চাওয়া হয়েছে যে ইংলিশ মিডিয়াম আপনাদের ব্যাকগ্রাউন্ডটা হতে হবে। আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ম্যাথামেটিক, ঠিক আছে, ম্যাথামেটিক্স সাবজেক্টের উপরেও এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট সংখ্যা দেওয়া হয়েছে একটি। এখানে মাস্টার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স উইথ 50% মার্ক বলা হয়েছে। বিএড যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখানেও সেম কথাই বলা হয়েছে যে ইংলিশ ব্যাকগ্রাউন্ড। একটা এইচএম নো এইচ এর মধ্যে একটি পোস্টে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে বলা হয়েছে যে এটলিস্ট 15 বছর আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে বিষয়গুলি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি আপনারা দেখে আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের ডকুমেন্টস গুলি নিয়ে এখানে আপনাদের বিশালগড় সিপাহীজলা, অথবা এখানে অ্যাড্রেসটাও মেনশন করে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে পৌঁছে 25 তারিখের আগে আপনাদের এখানে আপনাদের বায়োডাটাগুলি সাবমিট করতে হবে। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যে স্ট্রিক্ট রেট সার্ভিস এর মধ্যে ফিমেল কাস্টমার কেয়ার এবং এক্সিকিউটিভ এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের 1 বছরে সেলস এর মধ্যে এক্সপিরিয়েন্স
চাওয়া হয়েছে। এখানে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা শুধু মহিলাদের জন্য। ঠিক আছে? তো এখানে যারা ইন্টারেস্টেড আছেন, এখানে আরেকটি সরি বন্ধুরা, এখানে একটি কথা বলতে ভুলে গেছি। এখানে বলা হয়েছে যে আপনাদের হিন্দি ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে। ঠিক আছে? তো এখানে যারা আপনারা ইন্টারেস্টেড আছেন, তো তাদেরকে বলা হয়েছে এখানে একটা নাম্বারও দেওয়া হয়েছে, তার সাথে এখানে একটা ইমেল অ্যাড্রেসটাও দেওয়া হয়েছে। সেই ইমেল অ্যাড্রেস অথবা নাম্বারে আপনারা আপনাদের সিভিটা এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে? দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যে এখানে একজন ডিজাইনার, ঠিক আছে? ডিজাইনার এখানে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে তার যে নলেজ ইন অটো সিএডি অ্যান্ড 3D ডিজাইনিং এর মধ্যে আপনাদের যদি নলেজ থেকে থাকে, ঠিক আছে, তাদেরকে বলা হয়েছে এখানে আপনাদের সিভিটা এখানে সাবমিট করে দেবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, তার সাথে এখানে ফোন নাম্বারটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বলা হয়েছে যে অফিসিয়াল কাজের জন্য একজন লোক চাই, অফিসিয়াল অ্যাটেন্ডেন্ট চাই। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, এই মোবাইল নাম্বারে কল করে আপনারা আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে, কি প্রতিষ্ঠান থেকে এই নিয়োগটা বেরিয়েছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা জেনে নিতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে যে সোয়ারবেরো ই কমার্স সংস্থায় এখানে ভ্যান এবং বাইক ডেলিভারি অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। বাইক লাইসেন্স থাকা এখানে আবশ্যক বলা হয়েছে। আর যোগাযোগের যে ঠিকানা এখানে সব অ্যাড্রেসটাও দেওয়া হয়েছে, তার সাথে এখানে নাম্বারটাও মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা এখানে ফোন কল করে আপনারা সবকিছু জেনে নিতে পারবেন। তারপরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কামান চুমুনি জুয়েলার্স দোকানের জন্য একজন অভিজ্ঞত জেন্টস সেলসম্যান এবং কম্পিউটার বিলিং কাজ জানা লোক লাগবে। যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলা হয়েছে এই নাম্বারে আপনাদের রেজুমেটা সাবমিট করে দিতে পারবেন। তারপরে বিজ্ঞপ্তি এখানে ম্যানেজার বিজ্ঞপ্তি স্ল্যাশ স্টাফও এখানে নিয়োগ করা হচ্ছে, 2টি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আগরতলা একটি বস্ত্র প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে ম্যানেজমেন্ট স্কিল ও কম্পিউটার জানা মেয়ে বা ছেলে প্রয়োজন। এটা বোধ বোধ পুরুষ এবং মহিলাদের জন্য বেরিয়েছে। এখানে আপনাদের একটা নাম্বারও দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা কল করে বাকি বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের দিনের শেষ বিজ্ঞপ্তি এটা। তো এটা ছাড়া হয়েছে টিপিএসসি তরফ থেকে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে 2টি পোস্টে জুনিয়র ফরেনসিক ডিজিটাল অ্যানালাইসিস এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ বি পদে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে। তো এখানে বাকি বিষয়গুলি জানার জন্য এখানে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া আছে। আমি যে এটা যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যেহেতু এখানে পোস্টটা 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তাই আমি এটার জন্য আলাদা একটা ভিডিও বানাইনি। তাই আমি এটার যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন।